তাদেরকে তারা যে ব্যবসা করে খায় তাদের ব্যবসায় আঘাত দেওয়ার জন্য সেই ধরনের আইন এরা লাগু করে। প্রত্যেকটা বিজেপি আর শাসিত রাজ্যে এরকমই আইন জারি হয়। এই আইন শুধু আমাদের মুসলিমদের জন্য নয়, এই আইনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে আমাদের হিন্দু ব্যবসায়ীরা। তার কারণ হচ্ছে বেশিরভাগ আমি দেখেছি প্রায় 80 থেকে 90% ব্যবসায়ী হচ্ছে আমার হিন্দু ভাইয়েরা। তারা ছোট থেকে বাচ্চা গরু কিনে তারা 2000-3000 টাকায় বা 5000 টাকায় কিনে তারা লালন পালন করে সেই গরুটাকে বড় করে তারা 50,000, 60,000, 80,000 টাকায় বিক্রি করে একটা উদ্দেশ্য নিয়ে, যে তাদের বাড়িতে ছেলে মেয়ে থাকলে তাদের বিয়ে শাদী দেবে। শ্রীকান্ত পোড়েল। আচ্ছা, কোথায় গেছিলেন? আমি পাঁটায় গেছিল। কেন? পাঁটায় একটা গরু নিয়ে গেল। আচ্ছা, গরু দিয়ে এসেছি, যাবার সময় আমার গায়ে দুজন আটকে ছিল। কোথায় আটকে ছিল? এই মশাপুরে, এখানে মশাপুরতে গেছিল। মশাপুরতে আবার এতে নিয়ে গেছিল লালিকুলে, ওইখানে গেছিল। মশাপুরতে আটকে আমায় ফের ওখানে নিয়ে গেছে। গরুটা কি করলে? গরু তাদের বাড়ি চারা এসেছিল, তারা নিয়ে চলে গেছে। যে হিসাবে মানে সকালে আমরা আসছিলাম, গরুটা যে আমরা যেটা গরু কেনার জন্য আসছিলাম, আরও সব চাষিরা মানে যে ব্যাপারীরা গরু নিয়ে এসেছিলো, এসে দেখা গেল যে এখানে বলছি যে হাট বাট বন্ধ, সব বেচা কেনা করা যাবে না। ঠিক আছে, গরুর বিফ মাংস যে এনেই ওইটা রপ্তানিতে স্পটে এখন ইন্ডিয়া 2 নম্বরে, ইন্ডোনেশিয়া 1 নম্বরে। তাহলে ইন্ডিয়া সব জায়গায় স্পট করে 2 নম্বরে, তাহলে খেতে কি বাধা? এইচএসসি হাবিব মিডিয়া ও শিয়াখালা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি জাঙ্গিপাড়া থানার অন্তর্গত ফুরফুরা পঞ্চায়েত এলাকা। ফুরফুরা যে ধনপুতা যে গরুর হাট, সেই হাটে আছি। দেখতে পাচ্ছেন হাট কিন্তু বন্ধ হয়ে গেছে, কারণ আজকে হচ্ছে শনিবার আর মঙ্গলবার, সপ্তাহে 2 দিন এই ধনপুতা হাট। এই হাটে হাজার হাজার গরু আসে আর কয়েকশো মানুষ এসে গরু কেনা বেচা করে। এই নতুন সরকার গঠন হওয়ার পর মানে জারি করেছে যে এখানে গো মাংস খাওয়া বন্ধ করতে হবে বা গরু কুরবানি দেওয়া যাবে না। যেটি গরু কুরবানি দিতে হয় 14 বছরের গরু হওয়া চাই, ডাক্তারি সার্টিফিকেট বা পঞ্চায়েত সার্টিফিকেট চাই, তারপরে কুরবানি দেওয়া যাবে, তার আগে যাবে না। আর একটা কথা হচ্ছে, আমাদের যে হিন্দু ভাইরা আছে, প্রায় 90% মানুষ হিন্দু ভাই কিন্তু গরু চাষ করেন, আর 10% কিন্তু মুসলিম ভাইরা গরু চাষ করেন। কিন্তু এই হিন্দু গরিব ভাইরা যারা গরু চাষ করেন, তাদের অনেক আশা ইচ্ছা থাকে যে গরু এই কুরবানির সময় বিক্রি করে অনেক ওদের ইচ্ছা পুরো করে, অনেক আশায় ওরা গরু চাষ করে। এই কুরবানির সময় গরু ওরা বেচে অনেক কাজে লাগে টাকা পয়সা। কিন্তু আজকে এই মুসলিমরা গরু খাবে না, গরুর মাংস খাবে না, খাবে খাসির মাংস, মাছ খাবে, মুরগি খাবে। কিন্তু এরপরে এখন খাসির মাংস দাম আছে 700-800 টাকা, গরুর মাংস কিন্তু 350 টাকা। এরপরে যদি মুসলিমরা খাসির মাংস আর মুরগির মাংস খাওয়া শুরু করে, তাহলে এই মধ্যবিত্ত ফ্যামিলি যারা, তারা কিন্তু আপনারা জানবেন যে মুসলিমরা গরুর মাংস খাওয়া যদি বন্ধ করে দেয়, এই হিন্দু ভাইরা গরুগুলো কোথায় বেচবে, কোথায় যাবে? কিন্তু এই আমাদের মানে পশ্চিমবাংলা কিন্তু রপ্তানিতে 2 নম্বরে আছে। এই গরুর মাংস বিদেশে যায়, রপ্তানি হয়, সেগুলোকে কিন্তু আগে বন্ধ করতে হবে। গরুর মাংস খাওয়া আমরা বন্ধ করে দেবো, কিন্তু আগে রপ্তানিটা বন্ধ করুন। আর এই গরু চাষ হিন্দু ভাইরা কোথায় যাবে? গরুগুলো কোথায় বেচবে? কার বাগানে ছাড়বে? কোথায় যাবে? কি করে চলবে তাদের? এই নিয়ে আমি কয়েক ব্যক্তির সঙ্গে কথা বলবো। কী বলছেন আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, বেশি শেয়ার করে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। ভাইজান, আমাদের রাজ্যে নতুন সরকার বিজেপি গঠন হওয়ার পরই জারি করে দিল যে গো মাংস বন্ধ করতে হবে বা কুরবানিতে গরু কুরবানি দেওয়া যাবে না, দিতে গেলে 14 বছরের গরু হওয়া চাই। এছাড়াও এই আমাদের আশপাশে এলাকায় হুগলি, হাওড়া সব জায়গাতেই যত গরুর হাট ছিল, একাধিক হাট কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু তার সাথে আমাদের ফুরফুরা শিল্পের তালতলা হাট, যে ধনপুতা হাট, সেটাও কিন্তু আজ দেখলাম বন্ধ। কি বলবেন? রাজ্য সরকার আইন পাস করেছে, এই আইনকে আমি সবাইকে অনুরোধ করব মান্যতা দেওয়ার জন্য। পাশাপাশি বলবো যে এই সরকারের কাজই হলো যে একটা জাতিকে টার্গেট করে এবং গরিবকে শোষণ করে, মানে তারা যে ব্যবসা করে খায় তাদের ব্যবসায় আঘাত দেওয়ার জন্য সেই ধরনের আইন এরা লাগু করে। প্রত্যেকটা বিজেপি আর শাসিত রাজ্যে এরকমই আইন জারি হয়। এই আইন শুধু আমাদের মুসলিমদের জন্য নয়, এই আইনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে আমাদের হিন্দু ব্যবসায়ীরা।
তার কারণ হচ্ছে বেশিরভাগ আমি দেখেছি প্রায় 80 থেকে 90% ব্যবসায়ী হচ্ছে আমার হিন্দু ভাইয়েরা। তারা ছোট থেকে গরু, বাচ্চা গরু কিনে তারা 2000-3000 টাকায় বা 5000 টাকায় কিনে তারা লালন পালন করে সেই গরুটাকে বড় করে তারা 50,000, 60,000, 80,000 টাকায় বিক্রি করে একটা উদ্দেশ্য নিয়ে যে তাদের বাড়িতে ছেলে মেয়ে থাকলে তাদের বিয়ে শাদী দেবে। এখানে একটা তাদের ইনকামের রাস্তায় ব্যাঘাত করা হলো বলে আমি মনে করি। আর এই সরকার আছে, এই তো সবে শুরু হলো, এখন তো জাতিবিদ্বেষী আইন এটা। তবে আমি পড়েছি যে এই আইন অনেক আগে পাস হয়েছিল, যে ধর্মীয় ভাবাকে আঘাত হানার জন্য এই আইনে অনেক কিছু বিধিনিষেধ দেওয়া হয়েছিল। সেই সবগুলো সরকার গণতান্ত্রিক প্রক্রিয়ায় আগের সরকার যারা ছিল তারা হয়তো সেগুলোকে অতটা গুরুত্ব দেয়নি। তো এই সরকার করেছে, মান্যতা দিতে হবে, যতদিন আছে ততদিন মান্যতা দিতে হবে। তবে এতে শুধু মুসলিমদের ক্ষতি হবে এ নয়, এতে বেশিরভাগ ক্ষতি হবে আমার হিন্দু ব্যবসায়ীদের, যাদের মূল পেশা, যাদের মূল ব্যবসা হচ্ছে এই গরু ব্যবসা করে। শুধু ভাইজান আর একটা বিষয় হচ্ছে যে আমাদের যে ভারতবর্ষ হচ্ছে 2 নম্বরে যে গরুর মাংস রপ্তানিতে, ভিন রাজ্যে যে মাংস পাঠাচ্ছে সেটা তো আগে বন্ধ করতে হবে। কি বলবেন এই নিয়ে? ভিন্ন দেশে এটাই তো বলছি যে এটা একটা জাতিকে টার্গেট করে এই আইন পাস করে দিল। আমরা দেখলাম যে প্রশাসনের কোনো গুরুত্ব নেই এই আইনে। যারা বিজেপির গোরক্ষক বাহিনী আছে, এক প্রকার সন্ত্রাসবাদী সংগঠন এদেরকে বলা হয়, তার কারণ হচ্ছে এরা আইনকে হাতে তুলে নিয়ে যে কাজটা করার কর্তব্য দায়িত্ব হচ্ছে প্রশাসনের, প্রশাসন সেই কাজ করবে। তা না করে যারা গোরক্ষক বাহিনীর নাম দিয়ে কিছু গোষ্ঠী বের হয়েছে, তারা মানুষকে মারছে, হত্যা করেছে। আমরা দেখেছি 2014 সালের পর থেকে এই সরকার ক্ষমতায় আসার পরে প্রায় 600 থেকে 700 মানুষকে হত্যা করেছে, আদিবাসী, দলিত, মুসলিম হত্যা করেছে। প্রশাসন এই আইনটা যে পাস হয়েছে এটা দেখার দায়িত্ব হচ্ছে প্রশাসনের। তো প্রশাসনে এইসবগুলো দেখবে। এবারে আমাদের দেশে এই আইন পাস করে দিয়ে আর ওদিকে বিজেপি সরকারের সঙ্গে যে সমস্ত কোম্পানিগুলোর লেনদেন আছে, আর্থিক লেনদেন আছে, তাদেরকে খুলেআম সার্টিফিকেট দিয়ে রেখেছে। তারা এই গোমাতাকে তারা হত্যা করে তারা মুসলিম কান্ট্রি বলুন, খ্রিস্টান কান্ট্রি বলুন, সেসব কান্ট্রিগুলোতে তারা এক্সপোর্ট করছে। কিন্তু আর একটা বিষয় হচ্ছে ওনারা যে গোমাতা করছে, কিন্তু 14 বছর পর সে একটা গরুর সে মাথা কি গোমাতা মানে 14 বছর পর কুরবানি করে, তারা করা যাবে না, সে বিষয়টা কি? এটা ধর্মীয় ভাবাগের বিষয় কথা, তো এই বিষয়ে আমি কিছু বলবো না। তার কারণ হচ্ছে আমি একটা মুসলিম সম্প্রদায়ের ছেলে। এই বিষয়ে যারা হিন্দু ধর্মের যারা পণ্ডিত আছেন, যারা সন্ন্যাসী আছেন, এই বিষয়ে তারা উত্তর দেন। আমি এই বিষয়ে কিছু বলবো না। আর একটা বিষয় হচ্ছে যে ওদের যে পুজো হয়, ঢোলটা যে বাজে, সে যে ঢোলের চামড়াটা কিন্তু গরুর মাংসের গরুর চামড়াতে ঢোলটা তৈরি হয়, সেই ঢোলটা যে বাজাচ্ছে, তাহলে সেই নিয়ে কী বলবেন? ঢোল বাজাচ্ছে বা ওনাদের স্ত্রীরা ভ্যানিটি ব্যাগ ইউজ করছে, মানি ব্যাগ ইউজ করছে, কোমরের বেল্ট ইউজ করছে, পায়ের জুতো পরছে, সেটাও তো গরুর চামড়ারই, সেই নিয়ে কী বলবেন? আমি শুনেছি নরেন্দ্র মোদী যে জুতো পরে সেটাও নাকি গরুর চামড়ার জুতো। তো আমি আগেও বললাম তো যে এই বিষয়েও উত্তর দেবে যারা হিন্দু ধর্মের যারা ধর্মগুরু আছে, তারা এই বিষয়ে উত্তর দেবে। আমি কিচ্ছু বলবো না এই বিষয়ে। বাড়ি বসন্তপুর বাড়ি। বসন্তপুর? হ্যাঁ। কি নাম আপনার? সেখান্ত পড়েল। সেকেন্দার পোড়েল? শ্রীকান্ত পড়েল। শ্রীকান্ত পোড়েল। আচ্ছা, কোথায় গেছিলেন? আমি পাঁটায় গেছিল। কেন? পাঁটা একটা গরু নিয়ে গেছিল। আচ্ছা, গরুটা এই যে গরুর দড়ি, হ্যাঁ, কি হলো? গরুটা কি হলো? দিয়েছেন? দিয়ে এসেছি, যাবার সময় আমার গায়ে দুজন আটকে ছিল। কোথায় আটকে ছিল? আটকে ছিল এই মশাপুর, এখানে মশাপুরতে গেছিল। মশাপুরতে আবার এত নিয়ে গেছিল লালিকুলে, ওইখানে গেছিল মশাপুরতে আটকে আমার ফের ওখানে নিয়ে গেছে। গরুটা কি করলে? গরু তাদের বাড়ি যারা এসেছিল তারা নিয়ে চলে গেছে। যাদের গরু তারা নিয়ে চলে গেছে? হ্যাঁ। মানে কোথায় দিচ্ছিল তারাই নিয়েছেন? অন্য লোক? অন্য তাদের আমাকে ফোন নাম্বার দিয়েছিল। হ্যাঁ। ফোন নাম্বার দিয়ে আঠিয়ে দিয়েছিল, তার সাথে আমার আটকেলে। আচ্ছা, আপনি গরুরই কাজ করেন? গরু দিয়ে আসা? হ্যাঁ। কত টাকা করে পান? আমি একটা করে নিয়ে যাবো, এই কাটে কুটে হলে 500 টাকা 600 টাকা। আচ্ছা, গরুরই কাজ করেন? হ্যাঁ। আচ্ছা, এটি আপনার সব চলে সংসার? হ্যাঁ। কোথায় বাড়ি আপনার? এই যে বসন্তপুর। আপনার মধ্যে কি করবো বলুন? তা আমাদের অতীতে পেট চলে বলুন। আপনার বাড়িতে কজন খেতে? আমার বাড়িতে 6 জন। এতেই চলে আপনার? হ্যাঁ, এতেই। ঠিক আছে। গরুর হাট
বাট যে হিসাবে মানে সকালে আমরা আসছিলাম গরুটা যে আমরা যেটা গরু কেনার জন্য আসছিলাম আরও সব চাষিরা মানে যে ব্যাপারীরা গরু নিয়ে এসেছিলো এসে দেখা গেল যে এখানে বলছি যে হাট বাট বন্ধ, সব বেচা কেনা করা যাবে না। ঠিক আছে, চাষিরা বললো আমরা যে বছরের শেষে যেহেতু একটা গরু আশায় রেখেছিলাম, দুটো তিনটে গরু বিক্রি করে কোনো একটা বাড়ির কাজকর্ম, কিছু একটা মেয়ের বিবাহ, কোনো গহনা আশায় একটা রেখেছিলাম গরুটা বিক্রি করব, সেই গরুগুলো তো মুসলমানদের যেহেতু কিনতো তারা সেই হিসাবে হাটটাতে এখন এরই মধ্যে বন্ধ রাখছে। আমরা একটা পবিত্র হিসাবে একটা কোরবানি উপলক্ষে আমরা একটা বলি যেরকম দেওয়া যায়, আমরা কোরবানি গরুটাকে কোরবানি বলে আল্লাহ রাস্তায় দিই, সেটা তো আমরা পয়সা দিয়ে হয়তো জিনিসটা কিনি 50,000 কি 40,000 কি 1 লাখ একটা যা কেটে সিনি হিসাবে কিনি। আমরা যদি গরুটা কিনছি সরকার কেউ ট্যাক্স পয়সা পাচ্ছিল কি চাষির হাত থেকে ব্যাপারী চাষির থেকে যে গরুটা নিয়ে আসছিল সেই গরুটা তারাও দুটো পয়সা পাচ্ছিল। এক যে বছরকে বছর গরুগুলো আমরা ছোটো থেকে মানুষ করেছি কিসের জন্যে? আজকে আলুর ফসল চাষিরা পাচ্ছে না, কিছু আলুর দাম পাচ্ছে না, রাস্তায় ঘোরাঘুরি খাচ্ছে। আর চাষিরা এসে বলছে যে আমরা আলু তো মরে গেলাম, এই গরুগুলো রেখেছিলাম, এই গরুগুলো কী করবো, বাধ্য হয়ে আমাদেরকে সুসাইড করতে হবে। এইটুখানি আমার বক্তব্য রইল। দেখো এই তো গরুর মাংস খাওয়ার জন্য কোনো জরুরত নেই যে মাংস খেতেই হবে। এতে তো সবাই চাষ করেছে, যা গরিব লোক তাদের চাষ করেছে তারা তো বিক্রি করবে, কী করে করবে? তা তো 90% লোক চাষ করে, তাদের একটা আশা ছিল এই সময় বিক্রি করবো করে আমরা কিছু মোটা পয়সা পাবো। তো এই যে একজনকে এক জাতিকে উপলক্ষ করে যে বন্ধ করছে, এগুলো তো ভালো নয়। এইগুলোর জন্য সবাই অসুবিধা। কোম্পানি তো সবচেয়ে বেশি বড় যে কোম্পানি হচ্ছে ইউপি থেকে তো যত বাড়ে সেখানে ইন্ডিয়া 2 নম্বর হয়ে গেছে বিশ্বের মধ্যে। হ্যাঁ, গরুর বিফ মাংস যে এনেই ওইটা রপ্তানিতে স্পটে এখন ইন্ডিয়া 2 নম্বরে, ইন্ডোনেশিয়া 1 নম্বরে। তাহলে ইন্ডিয়া সব জায়গায় স্পট করে 2 নম্বরে, তাহলে খেতে কি বাধা? খাবাতেই খালি মুশকিল। ওই যে হিন্দু ভাইরা যে চাষ করছে, যে গরিব লোক যারা যে এত, এখন মুসলমানের ঘরে কটা গরু পাবে? মুসলমানের ঘরে গরুই নাই, সব যত চাষ করে সব হিন্দু ভাইরা। আজকে তারা একটা আশা করেছিল এই সময় বিক্রি করবো, এখন তো এখন তাদের কি হবে? মেন তো এইটাই, তাদের কি হবে এখন? আমি গরু কিনতে এসেছি না এখন হাটে। হ্যাঁ, হাটে এসেছিলাম, হাট তো বন্ধ, হাট দেখে চলে যাচ্ছি ফিরে।